সংসার ধর্ম সব করেছি, সব গুছিয়ে দেওয়া আছে। হ্যাঁ, এবার ডিটেনশন ক্যাম্পে গিয়ে আরামসে দিন কাটাবো। রাজুদা এখন তোর বয়স কত হলো? এখন 57। নমস্কার, আমি শঙ্কু। দেখুন, আমি আর রাজুদা এই মুহূর্তে পাহাড় থেকে নামলাম। বিষয়টা হচ্ছে রাজুদার নাম ডিলিট হয়ে গেছে। রাজুদা বলো বলো বলো। আরে আমার বাড়ির সবার নাম উঠেছে, হ্যাঁ, আমার নামটা হয়ে গেছে ডিলিট। বাড়ির কার নাম উঠেছে? বাড়ির বউয়ের নাম উঠেছে, মেয়ের নাম উঠেছে, ছেলের নাম মেয়ের নাম উঠেছে। হ্যাঁ, আচ্ছা। ছেলের নাম উঠেছে, সবার নাম উঠেছে হ্যাঁ ফার্স্টেই। হ্যাঁ। আর আমার নাম হয়ে গেছে ডিলিট। কেন? কেন হয়েছে সেটা তো এখন যারা ওখানে বসে আছে তারাই জানে এখন কেন ডিলিট করেছে। আমার এখানে জন্ম, এখানে লেখাপড়া, এখানে সব কিছু, হ্যাঁ। তাও আমার নাম ডিলিট হয়ে গেছে। তারপরে ডিএম অফিসে যে বললো জমা দিতে কাগজ, হ্যাঁ। সেই আবার ডিএম অফিসে গিয়ে জলপাইগুড়ি গিয়ে জমা দিয়ে আসলাম, হ্যাঁ। তারপরেও ওঠেনি নাম। মানে দেখো, নির্বাচন কমিশন হয়তো বলতে চাইছে যে তোমার মেয়েটি তোমার নয়। হতে পারে ডিটেনশন ক্যাম্পে যেতে হবে এরপরে। আগে তোমাকে হ্যাঁ, এছাড়া কি নাম, এবার তো সব লিঙ্ক গুলো কেটে দেবে না। ডিটেনশন ক্যাম্পে যাবে? চলে যেতে হবে, উপায় কি, আপনাদের ছেড়ে দিয়ে ডিটেনশন ক্যাম্পে চলে যাব। এছাড়া কি করব? নাম যদি না ওঠে এরপরে আধার লিঙ্ক কেটে যাবে, প্যান কার্ড কেটে যাবে, ব্যাংক সিজ হয়ে যাবে। সব তো ধাপে ধাপে হবে না, একবারে তো কিছু করছে না। এখন সবাই তো বলছে উঠবে, ভোটের পরে উঠবে। হ্যাঁ। এখন জানি না ভোটের পরে উঠবে কি আদৌ উঠবে না। 3-4 বার তো চেষ্টা করলাম, এখনো ওঠেনি। না রাজুদা, আমার একটা বক্তব্য যে এই যে নাম তোমার বাদ গেল, হ্যাঁ, হ্যাঁ, এই নামটা বাদ গেল, এটাকে তুমি কিভাবে দেখছো? এটা কারসাজি আছে। এটা বেছে বেছে এটা নাম বাদ দিচ্ছে। হ্যাঁ। হয়তো আমার বাড়ির 3 জনের নাম উঠলো, অথচ গার্জিয়ানের নামই উঠলো না। এটা কিরকম মনে হয়? আচ্ছা এটা কারসাজি আছে, এটা বেছেই করছে। আচ্ছা আচ্ছা। বিএলও যে আছে, বিএলওর হাত থাকে এখানে, পুরো সম্পূর্ণ বিএলওর হাত আছে। আচ্ছা, তুমি তোমার কাছে কি কি ডকুমেন্ট চেয়েছিল, তুমি কি কি দিয়েছো? আমার কাছে যা ডকুমেন্টস চেয়েছিল, 10টা না 12টা ডকুমেন্টস চেয়েছিল, তার মধ্যে 6-7টা ডকুমেন্টস দিয়েছি। এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের কার্ড, স্কুল সার্টিফিকেট, দুটো প্রাইমারি প্লাস হচ্ছে হাই স্কুল। আমি আচ্ছা। দুরকম 2 স্কুলে পড়েছিলাম। প্রাইমারি স্কুলে কত সালে পড়েছো? প্রাইমারি স্কুলে 78। আর ইয়ে আপনার তোমার ইয়ে মানে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের কার্ড হচ্ছে 86-87। 86-87। হ্যাঁ। আচ্ছা, তারপরে জমির দলিল দিলাম হচ্ছে 87-88। 87-88 সালের। হ্যাঁ, আচ্ছা, জমির দলিল দিলাম একটা, আর একটা দিলাম হচ্ছে 2002 এর। সবই তো দেওয়া না আছে। তুমি জিজ্ঞাসা করলে প্রভু আমার কি ভুল রয়েছে? না, আপনি জিজ্ঞেসটা করবেন কাকে? ওখানে তো খালি ফর্ম জমা নিচ্ছে আর সিল মেরে ছেড়ে দিচ্ছে আপনাকে, বাস। ওখানে তো আর কোনো কথা নেই। আচ্ছা, আপনি জিজ্ঞেসটা করবেনটা কাকে? যারা ফর্ম জমা নিচ্ছে, হ্যাঁ, এই যেখান থেকে পেরেছে সেখান থেকে এনে বসিয়ে দিচ্ছে, কোনো কথা নেই তো। আপনি লাইনে দাঁড়ালেন সকাল থেকে গিয়ে বিকেল অবধি, আপনার ফর্মটা জমা নিল, ওটা জেরক্স কপি থাকছে, আপনাকে একটা সিল মেরে আপনাকে দিয়ে দিচ্ছে যে আপনি একটা ফর্ম জমা দিয়েছেন। আচ্ছা। ওটার আদৌ কি হবে সেটা জানা নেই। আপনি জিজ্ঞেসটা করবেনটা কাকে বলে? তাহলে এবার কি করবে ভাবছো? ডিটেনশন ক্যাম্পে চলে যাব। অনেক তো হলো। হ্যাঁ, বয়সে তো কম হয়নি, বয়সে তো অনেক হয়েছে। সংসার ধর্ম সব করেছি, সব গুছিয়ে দেওয়া আছে। হ্যাঁ। এবার ডিটেনশন ক্যাম্পে গিয়ে আরামসে দিন কাটাবো। রাজুদা এখন তোর বয়স কত হলো? এখন 57। 57। হ্যাঁ। ভাবতে পারেন, মানে 57 বছর বয়সে একটা লোকের ভোটার লিস্ট থেকে নাম বাদ গেছে, আর তিনি এখন ভাবছেন ডিটেনশন ক্যাম্পে যেতে হলে কি হবে, আর এমন কিছুই হবে না। তবে এটা কিন্তু একটা ভেতরের থেকে একটা দুঃখের কথা। অর্থাৎ আমাদের এখানে যেভাবে এইভাবে এসআইআর হলো, এসআইআর হওয়ার ফলে কার কতটুকু মানে উপকার হলো জানি না, কার কতটুকু উপকার হলো জানি না। তবে একটা জিনিস, প্রচুর মানুষ কিন্তু যেন ভোগা শুরু করলো এবং আতঙ্কে থাকা শুরু করলো। আমি শঙ্কু রয়েছি আপনাদের সঙ্গে, ভালো থাকবেন।